নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আজ সেই মাছে ভাতে বাঙালির জন্য দারুণ একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। মাছের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ একটা রেসিপি। আমি আজকে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর এইভাবে তেলাপিয়া মাছের ঝালটা বানালে কিন্তু অসাধারণ লাগে। যদিও বা অনেকে কিন্তু তেলাপিয়া মাছের ঝোল খেয়ে থাকে, তবে এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর এটা কিন্তু খুবই চটজলদি একটি রেসিপি। আপনাদের যদি তাড়া থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন, এতটাই সহজ। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবেন, ওই ধরুন 5 মিনিটের মতো, তাহলে কিন্তু মাছের ভিতরে বেশ ভালো মতো নুন ঝালটা ঢুকে যায়। ওদিকে মাছগুলো মাখানো হয়ে গেছে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি লবণ আর জল। লবণটা অবশ্যই দেবেন, সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়, লবণটা দিলে কিন্তু একদমই সেটা তেতো হবে না। এরপরে আমি পেস্টটা তৈরি করে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে, আর আমি কিন্তু পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি। তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছটা ভাজবো যাতে গায়ে না ছিটকায়, তেলটা না ছিটকোয়, তার জন্য কিন্তু তেলের মধ্যে সবসময় একটুখানি লবণ দিয়ে নেবেন। তারপরে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। অনেকেই কিন্তু তেলাপিয়া মাছটা পছন্দ করেন না, তবে এইভাবে তেলাপিয়া মাছটা রান্না করলে কিন্তু বাড়ির লোক একেবারে চেটে পুটে খাবে, এটা আমি বলতে পারি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি। এরপরে তেল ছেঁকে তুলে রাখছি, আর সেম প্রসেসে সমস্ত মাছগুলো ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। যখন কালো জিরের একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে কম মাছ করছি তার জন্য। পেঁয়াজটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। এরপরে মশলাটা দিয়ে কিন্তু একটুখানি কষিয়ে নেব, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তার জন্য খুব বেশি কষানোর কিন্তু একেবারেই দরকার নেই, নাহলে কিন্তু তেতো হয়ে যায়, আপনারা সকলেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে আবারও একটুখানি কষিয়ে নিয়েছি, ওই ধরুন 1 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। মানে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন তেল ছেড়ে গেছে, এরপরে কিন্তু সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। যেহেতু একটুখানি গ্রেভিটা আমি রাখবো তার জন্য আমি অল্প পরিমাণেই কিন্তু জল দিলাম। তারপরে কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি, নুন ঝালটা ব্যালেন্সে থাকবে তার জন্য। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ। আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে। তারপরে আমি একে একে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে। আর মাছের ভেতরে খুব ভালো পরিমাণে কিন্তু এই গ্রেভিটা ঢুকে গেছে, আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। তো চলুন এরপর কিন্তু ঝটপট একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা চটজলদি এই রেসিপিটা হয়ে যায়, আর ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু এত সুস্বাদু একটি মাছ তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা করে দেখুন। আর এটা ভীষণ চটজলদি, আপনাদের যদি তাড়া থাকে কিংবা অফিসের কোনো রান্না থাকে তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবং ভীষণই চটজলদি হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।